বন্ধুরা, ইতিহাসে অপরাধীদের এমন এমন শাস্তি দেওয়া হয়েছে যা বর্তমান সময়ে বসে আপনি কল্পনাও করতে পারবেন না। ইতিহাসের এমন ভয়াবহ শাস্তি নিয়ে আমরা ইতিপূর্বে 3টা এপিসোড বানিয়েছি, যা আপনারা এত বেশি পছন্দ করেছেন যা আমার কল্পনার বাইরে। তাই আপনাদের জন্য আবারও নতুন একটি এপিসোড নিয়ে আসলাম, ইতিহাসের ভয়াবহ কিছু শাস্তি এপিসোড 4। চোখ ধাঁধানো এপিসোড হতে যাচ্ছে আজকে, তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিন। দ্য ডেথ ভ্যান। বন্ধুরা, দুনিয়াতে চায়না এমন একমাত্র দেশ যে দেশ শাস্তিতে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে। চায়নাতে ট্যাক্স চুরি করার অপরাধেও কখনো কখনো মৃত্যুদণ্ড দিতে দেখা যায়। দ্য ডেথ ভ্যান চায়নাতেই শুরু হয়েছিল। এই প্রক্রিয়ায় একটা সাধারণ ভ্যান দেখা যায়, কিন্তু এই ভ্যানের ভেতরে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এই ভ্যানের ভেতরে একটা বেড থাকতো। এটা দেখে মনে হতো যেন আপনি কোনো হসপিটালে আছেন, বা আপনি অসুস্থ, আপনাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আসলে এমনটা নয়। মূলত যে ব্যক্তিকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হতো তাকে এই ভ্যানের ভেতরে শুয়ে রাখা হতো। তারপর সে অপরাধীকে বিষাক্ত ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এরকম ডজন ডজন ভ্যান চায়নাতে নর্মালি রাস্তায় চলতে দেখা যেত। শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার এই পদ্ধতিটা সত্যি অনেক ব্রুটাল। দ্য পানিশমেন্ট অব দ্য স্যাক। বন্ধুরা, এই শাস্তিটা প্রাচীন ইউনানে সেই সকল ব্যক্তিদের দেওয়া হতো যারা তাদের নিকট আত্মীয়দের হত্যা করত। এই প্রক্রিয়ায় অপরাধীকে একটা পশুর চামড়ার ভেতরে রেখে সেই ব্যাগের মাথা বন্ধ করে দেওয়া হতো। কিন্তু মজার বিষয় হচ্ছে, সেই ব্যাগের ভেতরে মানুষ একা থাকতো না, বরং মানুষের সাথে একটা বানর, একটা সাপ এবং একটা কুকুরকেও রাখা হতো। তারপর সেই ব্যাগকে পানির ভেতরে ফেলে দেওয়া হতো। ব্যাগের ভেতরে থাকা হিংস্র প্রাণীরা নিজেদের জীবন বাঁচানোর জন্য মানুষকে কামড়ে কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলতো। এখন যদি প্রাণীরা এরকম নাও করত, তবুও শ্বাসকষ্টজনিত কারণে পানির নিচে গিয়ে একটা সময় সেই ব্যক্তিটি মারা পড়তো। ডেথ বাই 1000 কাটস। বন্ধুরা, এই শাস্তিটা মূলত কোরিয়া, ভিয়েতনাম এবং চায়নাতেও দেওয়া হতো। এই শাস্তির মাধ্যমে মানুষ অনেক বেশি টর্চারের সম্মুখীন হতে হতো, যার কারণে 1905 সালে এই শাস্তিটা ব্যান করে দিয়েছিল চীন। এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে, অপরাধীকে গাছের সাথে বেঁধে কয়েকদিন যাবৎ অপরাধীদের গায়ে 1000 বার ছুরিকাঘাত করা হতো। এর ফলে অপরাধীর গা থেকে এত বেশি রক্ত বের হতো যে সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তো। এই শাস্তি দেওয়ার মাধ্যমে অপরাধীকে অনেক বেশি টর্চার সহ্য করতে হতো, যা আপনারা বুঝতেই পারছেন। এই শাস্তিটা সর্বপ্রথম 1100 বছর পূর্বে চায়নাতে সর্বপ্রথম শুরু হয়েছিল, কিন্তু 1905 সালে সেই চায়নাই এই শাস্তিকে ব্যান করে দিয়েছিল। সিমেন্ট শুজ। বন্ধুরা, এটা শুনে আপনার একটু অদ্ভুত লাগতে পারে, যে কেননা আমরা জানতে পেরেছি এই শাস্তিটা নাকি এখনো দেওয়া হয়। এই শাস্তিটা মূলত আমেরিকাতে মাফিয়া এবং বিভিন্ন গ্যাংরা বন্দী